Bangladesh is not going to play any World Cup match in India. This is the question about our dignity. এই ব্যাপারটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে জানিয়ে দিয়েছে। কাংলুরা ছাড় নাই, আবার কুত্তার নাম বাঘা। তোরা ইন্ডিয়া খেলতে আসবি না, ভারতে খেলতে আসবো না। ওদের আবার ডিগনিটি, ওদের খাওয়ার জন্য চাল নেই, রান্নার জন্য পেঁয়াজ নেই, মোবাইলের চার্জ দেওয়ার জন্য ইলেকট্রিক নেই, যা লাগে সবই আমাদের এখান থেকে যায়। তোদের আবার ডিগনিটির প্রশ্ন, তোরা ইন্ডিয়া খেলতে আসবি না। হ্যাঁ, কেমন পালাচ্ছে দেখছিস তো, বর্ডার দিয়ে সব হু হু করে বাংলাদেশিরা সব লুঙ্গি বাহিনী পালাচ্ছে, লুঙ্গি তুলে পালাচ্ছে। আমাদের ডিগনিটি ভ্যান চোর, ডিগনিটির তোর 108। আনঅফিসিয়ালি এরই মধ্যে খবর রটে গেছে যে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার যে রিকোয়েস্ট আইসিসির কাছে, সেটা আইসিসি ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিম নয়, মায়ের দয়া ক্রিকেট টিম। ভাই তোরা হচ্ছিস ক্রিকেটের দুদু ভাতে। সে 1980 সাল থেকে ক্রিকেট খেলছিস, এখনো পর্যন্ত কোনোদিন একটা কোনো খেলার ফাইনালে যাসনি। ঠিক আছে, তোরা হচ্ছিস মায়ের দয়া ক্রিকেট টিম। তোরা যদি না আসিস, তার থেকে ভালো হচ্ছে নেপালকে চান্স দেওয়া। তোরা এবারে ঘরে বিপিএল এ খেল, আর ঘরেই হচ্ছে নাগিন ড্যান্স কর, নাগিন ড্যান্স। নাগিন ড্যান্স কর, তো এটাই কর। শুধুমাত্র বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে হলে সেখানে আরো বেশ কিছু ম্যাচ সরিয়ে নিতে হবে শ্রীলঙ্কায়। লজিস্টিক সীমাবদ্ধতার কারণেই ভারতের থেকে আরো বেশ কিছু ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ঠিক সে কারণেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে, এমন ব্যাপার বেশ স্পষ্টত জানিয়ে দিয়েছে আইসিসি। অন্যথায় মানে তোদেরকে খেলতে গেলে ইন্ডিয়াতেই আসতে হবে। তোরা কোনো বড় হনু নোস, তোরা হচ্ছিস নুনু, তোরা দুধে ভাতের টিম, তোরা মায়ের দোয়া ক্রিকেট টিম। তোদেরকে দয়া করে চান্স দেওয়া হয়েছে, ঠিক আছে? তোরা কি লুঙ্গি পরে আসবি? এদের ফাটছে, এরা তো খেতে পাবে না। এদেরকে তো প্যান্ট শার্ট, বললাম না, এই যারা নিউজ রিপোর্টার করছে এই সব আছে, এরা তো মানে লুঙ্গি পরে ঘুরতে হবে। খাবে কি? কিছুই তো নেই বাংলাদেশে, তোরা খাবি কি? তোরা তো আবার ইন্ডিয়াতে আসবি না, বয়কট করেছিস। মানে গাঁড় জ্বলে যাচ্ছে, তাই তো, পিছন জ্বলে যাচ্ছে, পিছন ফেটে যাচ্ছে। আরে বাপরে, হোগায় আগুন লেগে গেছে। শ্রীলঙ্কায় যাবো, ভ্যান যদি মুতে দিলে ভেসে যাবো, শ্রীলঙ্কায় যাবো। ফারাক্কার বাঁধ খুলে দিলে ভেসে যাবে, শ্রীলঙ্কায় গিয়ে খেলবো। আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি না। আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নেই, কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা যেগুলো বললাম এতক্ষণ, সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি। ইন্ডিয়াতে খেলার জন্য আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের इंडिया खेलते তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাব। क्या बोला तूने? यही पहले क्या बोला? चल चलो पहले फुर्सत में निकल भोसड़ी वालों, भैन क्यों तो निकल पहले फुर्सत में। বয়কটের দিকে, ওয়াক ওভারের দিকে যাব। নেপালকে নিয়ে আসবো, ভুটানকে নিয়ে এসে খেলাবো। খেলাই আমরা ইন্ডিয়া, বিসিসিআই ব্র্যান্ড। আর তোরা কি সস্তার লোকাল মাল? অর্ধেক লোক তোদের দেশে খেলতে যায় না, তোদেরকে ডাকে না পর্যন্ত খেলার জন্য। তোদেরকে খেলতে হয় আফগানিস্তান, তাও নিজেদের দেশে ডেকে, নেপালের সঙ্গে খেলতে হয়। তোরা আবার ওয়াক ওভার দিবি। তোদের অকাদ নেই, তোর অকাদ নেই। একটু অকাদের লেভেলে কথা বল, লেভেল একটু লেভেলে আয়, লেভেলে এসে কথা বল। তোর লেভেল জীবনে আসতে পারি না। তোরা আমাদের পুচকিতে পড়ে আছিস, বুঝতে পেরেছিস? ওয়াক ওভার তো তাহলে পড়তে দেবে, নিকাল ভাই। শুধু বড় বড় কথা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবে এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।